দোকান মার্কেটে গেলে আমরা অনেককেই দেখি যে নগদ টাকা বা ব্যাংক কার্ড না দিয়ে সে তার মোবাইলটাকে এইভাবে ট্রান্স করছে আর তার বিল পেমেন্ট করা হয়ে গেছে। আর এরকম যদি আপনারা করতে পারেন তাহলে কতই না ভালো হয়। আর এরকম করতে হলে কিন্তু আপনার ব্যাংক কার্ড লাগবে এবং আপনার এনএফসি থাকা একটা মোবাইল ফোন লাগবে। কিভাবে কাজটা করবেন দেখে নিন। তো এনএফসি কাজটা করার জন্য আমাদের মোবাইলে কিন্তু এনএফসি সিস্টেমটা চালু থাকতে হবে। সব মোবাইলে কিন্তু এনএফসি সিস্টেমটা নাই। তো সেজন্য প্রথমে আমরা এনএফসি সিস্টেমটা আছে কিনা সেটা দেখে নেব। সেটা দেখার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে আসবেন, এসে এখানে চার্জ করবেন এনএফসি লিখে, এনএফসি দেখেন। এনএফসি আসার পর আমার এখানে এনএফসিটা চলে আসছে। যেহেতু আমার এটা স্যামসাংয়ের ফোন, তো আমরা এটা স্যামসাং ব্র্যান্ডের, তাই স্যামসাংয়ের কিন্তু মোটামুটি সব মডেলের মধ্যেই এনএফসি সিস্টেমটা দেওয়া আছে। আর অন্যান্য ব্র্যান্ডের মধ্যে কিন্তু কিছু মোবাইলে থাকে, কিছু মোবাইলে থাকে না। তো সেটা আপনার এনএফসি দেখে নেবেন। পেমেন্টের সিস্টেমটা এটা কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে এবং এটা অন থাকতে হবে। এটা যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু এনএফসি সিস্টেমটা দেখানোর পরও মানে মেশিনের মধ্যে টাচ করার পরও কিন্তু আমার বিল কাটবে না, পেমেন্ট হবে না। তো এটাকে আমি অন করে দিলাম। এবার আমি এখান থেকে চলে যাব আমার প্লে স্টোরের মধ্যে। আপনার যদি হুয়ে স্টোর বা অন্যান্য স্টোরও থাকে ওখান থেকে কিন্তু নিতে পারবেন। তো এখানে এসে আমরা এখানে চার্জ করব মাদাফে। যেহেতু আমি সৌদি আরব আছি, বিশেষ করে বাংলাদেশের মধ্যে অত জনপ্রিয় না, এছাড়া বিশ্বের সব দেশের মধ্যে কিন্তু এনএফসি সিস্টেমটা মানে মোবাইলের মাধ্যমে বিল পে করার সিস্টেমটা কিন্তু খুবই প্রচলিত এবং আরামদায়ক। এখন এই আরামদায়কের মধ্যে কিন্তু আরেকটা সমস্যা আছে। যাদের আইফোন তাদের কিন্তু আইফোনে কিন্তু অনেক সিকিউরিটি স্ট্রং, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু অতটা স্ট্রং না। কিছু কিছু ব্র্যান্ডের মোবাইলের মধ্যে কিন্তু সিকিউরিটি একেবারেই লো। সেক্ষেত্রে কিন্তু অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমার টাকার বা আমার যে কার্ডটা অ্যাড করব, ধরেন আমার এই যে কার্ডটা আমি আনলাম, এই কার্ডটা আমি অ্যাড করব, এই কার্ডের যত কিছু আছে মানে আমার এই অ্যাকাউন্টে যত কিছু আছে সব কিন্তু আমি এই কার্ড থেকে মানে আমি এই কার্ডের মাধ্যমে বিল উঠাতে পারবো, সব কিছু আমার এই কার্ডে কন্ট্রোল। কিন্তু এই কার্ডটা যখন আমি আমার এই মোবাইলের মধ্যে অ্যাড করব তখন কিন্তু আমার এই মোবাইলটা কিন্তু হ্যাক করে যে কেউ নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং স্ট্রং সিকিউরিটিওয়ালা ফোন নেওয়া উচিত। তো এখন আমরা এখানে এসে লিখবো যে মাদাফে, MADA বা মাদা লিখলেও হবে। মাদা লিখলে দেখেন এখানে আমাদের এই যে মাদাফে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই মাদাফে যে অ্যাপসটা এটা আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন, দেন আমি ওপেনে ক্লিক করব। তো আমার এটা কিন্তু আগে আমি কার্ড অ্যাড করাও আছে আমার এই মানে আমার এই মোবাইলের মধ্যে কিন্তু অলরেডি 3টা ব্যাংকের কার্ড অ্যাড করা আছে, এই 3টাই কিন্তু আমার। তো এখন এরকম আপনার সাথে হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন চাইতে পারে প্রথমে, এবং এটা ক্রেডিট অপশনে এরকম আসতে পারে। আমরা যখন একটা কার্ড অ্যাড করব, এই যে কার্ড অ্যাড চিহ্নটা এরকম, তো আপনার সামনে যখন আপনি ওপেন করবেন আপনার সামনে এরকম একটা কার্ডের অপশন চলে আসবে। মানে আপনি এটাকে অ্যাড করবেন, যে কোনো একটা কার্ড অ্যাড করবেন। আর অনেকে হয়তো বলবেন যে ভাই আমার স্যালারি কার্ড বা আমার ভিসা কার্ড নাই, যে কোনো কার্ড আপনারা এই অ্যাপসের মাধ্যমে সৌদি আরবের মধ্যে অ্যাড করতে পারবেন। সৌদি আরবের বাইরে যারা দেখবেন তারাও সেম একই রকম সিস্টেমে এনএফসি থেকে সিস্টেমটা চালু করতে পারেন। এটা কিন্তু সৌদি আরবের একটা অ্যাপ। আপনারা যদি চান আপনি যেই দেশে আছেন ওই দেশের এই সিস্টেমের অ্যাপটা ডাউনলোড করে নেবেন বা এই কার্ড এই অ্যাপসটা দিয়েও কিন্তু চেষ্টা করতে পারবেন। আর এই অ্যাপসের যে অ্যাপসের লিঙ্ক, সেই অ্যাপসের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার চাইলে সেখান থেকেও শর্টকাট অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। এখন আমার এই যে কার্ডটা, এই কার্ডটা আমি অ্যাড করবো। আর এই কার্ডের মধ্যে কিন্তু ওয়াইফাই সিস্টেমটা আছে, সব কার্ডের মধ্যে কিন্তু ওয়াইফাই সিস্টেমটা নাই। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়াইফাই সিস্টেমের কার্ড ছাড়া কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমার এই কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা যদি আমি এখানে দিই, এখানে দিয়েও আমি করতে পারবো। বা এই কার্ডের যেই কার্ডটাকে আমি উপর করে ধরে কার্ডটা জাস্ট এই ফটোর মধ্যে, যে ফটোর মধ্যে এখানে দিয়ে আমি যদি কার্ডটা এইভাবে দেখাই তাহলে কিন্তু কার্ডে স্ক্যান করে অটোমেটিকলি নিয়ে নেবে। মানে এই কার্ডের যে নাম্বার যা তথ্য যেগুলো, এগুলো কার্ডের নাম্বারটা নিয়ে নেবে, ভুল হবে না। মানে ভুলের কোনো সিস্টেমে নাই, ভুল হলে কিন্তু আপনার কার্ডটা অ্যাড হবে না। এখন আমি আমার এই কার্ডটা অ্যাড করে নেব। কার্ডটা অ্যাড করার জন্য জাস্ট আমি এখানে নাম্বার দেব। তো আমি আমার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। আমার যেহেতু এটা 16 সংখ্যার মানে ভিসা কার্ড, আমার এই কার্ডটা কিন্তু ভিসা কার্ড। দেখেন আপনারা এখানে দেখবেন যে আমার এই কার্ডটা ভিসা কার্ড। আর এই ভিসা কার্ডটার কারণে কিন্তু আমার একটা সুযোগ সুবিধাও বেশি। আপনারা যে কোনো কার্ড অ্যাড করতে পারেন। তো অ্যাড করার জন্য এখন জাস্ট আমি এখানে কার্ডটার যে নাম্বারটা টাইপ করে দিয়েছি। আপনারা যদি এই ফটো দেখে মানে কার্ডটা শুধু ফটো তুলে দেখলেও কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট এখন নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখন এখানে আপনার কার্ডের এক্সপায়ার ডেট এবং সিভিভি কোড, যাদের স্যালারি কার্ড তাদের কিন্তু সিভিভি কোড নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটা আসবেও না।
তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আসবেন সরাসরি আপনার সিভিভি কোড ছাড়াই কিন্তু নিয়ে নেবে, যেটা স্যালারি কার্ড, যেটা 19 সংখ্যা হয়। যাদের ভিসা কার্ড তাদের কিন্তু সিভিভি কোডটা চাইবে, এছাড়া কিন্তু সিভিভি কোড চাইবে না। যাদের স্যালারি কার্ড তারা সরাসরি কার্ড অ্যাড করে নিতে পারবেন, এত অপশন আসবে না। তো এখন এখানে আমি আমার কার্ডের যে এক্সপায়ার ডেটটা সেটা দিয়ে দিব। তো আমি সিভিভি কোড দেওয়ার পর এখন এখানে দেখেন কন্টিনিউ লেখা আসছে, আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখেন আরবি এবং ইংলিশ অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনসের লেখাগুলা এগুলো আসছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, অসংখ্য লেখা আছে। তো আমি আসলে এগুলো পড়বো না, এখন পড়তে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে। আর এখানে যেগুলো আছে আপনার পড়ুন, মানে এখানে যা কিছু লেখা আছে সব কিছু কিন্তু লেখা যে আপনি সব কিছু পড়ছেন এবং জানেন। এখানে আই অ্যাগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবার একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার সময় যেই সিমের নাম্বারটা দিয়েছেন সেই সিমের নাম্বারটা চলে আসছে। দেখেন আমার এখানে সেই সিমের নাম্বারটা চলে আসছে। এখন এই নাম্বারের মধ্যে আমি যখন এটা অ্যাড করতে যাব আমার এই নাম্বারের মধ্যে ভেরিফিকেশন কোড আসবে এবং এই কোডটা আমি এখানে দিতে হবে। তো ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমার ফোনের মধ্যে কিন্তু কল আসবে, এক এক কোম্পানির এক এক ব্যাংকের এক এক সিস্টেম। দেখেন আমার এখানে কল চলে আসছে, তা আমি এখন এখান থেকে রিসিভ করব। রিসিভ করার পর আমি লাউড স্পিকার দিয়ে দিলাম। দেখেন আপনারা এভাবে অ্যাড করে নেবেন। You have requested to add your card to MetaPay. Please press 1 to confirm your request or 2 to reject. Your request has been confirmed successfully. Thank you for using SAB Digital Banking Services. দেখেন আমার এটা কেটে গেছে। এখন আমার এই সিমের মধ্যে কিন্তু একটা মেসেজ আসবে, সেই মেসেজের যে 6 সংখ্যার কোডটা সেই সংখ্যার কোডটা আমরা এখানে দিয়ে সাবমিটে দিয়ে দেবো। দেখেন আমার এখানে চলে আসছে 288311। তা আমি এখানে 288311 কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর এখন আমার এখানে দেখেন সাকসেসফুল হয়ে গেছে, আমি এখন ডানে দিয়ে দিলাম। দেখেন আমার মেসেজও কিন্তু চলে আসছে যে আমি এই কার্ডটা অ্যাড করেছি এবং কার্ডের নাম্বার লাস্টে এটা এই সব কিছু চলে আসছে। অফিস থেকে কল আসার পর রিসিভ করলে হয়তো অনেকেরই ইংলিশ থেকে না আসে, আরবিতে বলবে, সেক্ষেত্রে আপনারা আরবি যারা জানে তাদেরকে দিয়ে করিয়ে নেবেন। এখন দেখেন নিচে আসলে কিন্তু আমার এই কার্ডটা দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু আরেক রকম, দেখেন মানে আমার এই যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে পুরনো, প্রায় 1 বছর আগের কার্ড। আর এখন কিন্তু এই যে কার্ডটা এটা কিন্তু নতুন ভার্সনের নতুন আপডেট হচ্ছে, কার্ডের চেহারাটা এই সিস্টেম করছে। তো কার্ডের চেহারা যেরকমই হোক কোনো সমস্যা নাই, আমার এই কার্ডটা হয়ে গেছে। এখন আমরা বিল পে করব। তো বিল পের ক্ষেত্রে কিন্তু আমার এখানে অলরেডি 4টা কার্ড হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখানে আপনি নোটিফিকেশন আসবে আপনি যে কার্ড অ্যাড করছেন এগুলা। তো এখানে এখন এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমার এই যে কার্ডটা আল জাজিরা ব্যাংকের যে কার্ডটা, এটা টিক চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট করে টিক চিহ্ন। এখন আমার এই আল জাজিরা ব্যাংক থেকে টাকাটা কাটবে, আমি অন্যগুলো থাকলেও কিন্তু ওখান থেকে কাটবে না। যখন ধরুন আমি এখন এই কার্ডটা অ্যাড করলাম, এখন এই কার্ড থেকে আমি বিলটা পে করব, সেক্ষেত্রে আমি কার্ডে ক্লিক করলাম। কার্ডে ক্লিক করার পর এখন দেখেন স্ট্যাটাস ড্রাফট, এখানে আমি টিক মারে দিয়ে দিলাম। এখন যদি ব্যাগে যাই দেখেন সবার উপরে কিন্তু আমার এই মাত্র যে কার্ডটা সেট করছি সাব ব্যাংকের, এটা কিন্তু টিক হয়ে গেছে। এখন আমি যখনই এই মেশিনের সামনে ব্যালেন্সটা পে করার জন্য এভাবে ধরবো, আমার এই কার্ড থেকে কিন্তু বিলটা কাটবে, অন্য যে কার্ডগুলো আছে এগুলো কাটবে না। সেম একই রকমভাবে আপনি চান যদি আপনার এই ব্যাংকের কার্ডে টাকা নাই, আপনি এটা থেকে দিবেন, আপনি এখানে আসবেন, এখানে সেটা ড্রাফে ক্লিক করবেন, আবার আপনার এটা সেট হয়ে গেছে। দেখেন আমার এই আল রাজি ব্যাংকের কার্ডটা এখন সেট হয়ে গেছে। এইভাবে আপনার কার্ড অ্যাড করবেন। এখন অনেকে বলবেন যে কার্ডের আমার অ্যাকাউন্টে কত আছে, কার্ডে কত কাটছে, এই যে ডিটেলসগুলো সেগুলো আমরা দেখব কিভাবে। দেখেন আমি এখানে আসলাম, আমি আল জাজিরা ব্যাংক থেকে আগে পে করছি, কত টাকা পে করছি দেখেন, কোন মার্কেট থেকে আমি আগে গতকালকে কিন্তু 11টা 1 মিনিটের সময় 2.5 রিয়ালের আমি একটা পণ্য কিনেছি, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু এই ডিটেলস যা আসবে, আপনি কী কিনছেন, কোন জায়গা থেকে কিনছেন সেটা আসবে, এছাড়া কিন্তু অন্য কোনো তথ্য এখানে দেখাবে না। আর বাকি তথ্য দেখার জন্য আপনার ব্যাংকের যেই ওয়েবসাইট বা আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এছাড়া কোনো কিছু পাবেন না। আশা করি বুঝছেন। তারপর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।